আপনি জানেন কি, ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় আজও এই পৃথিবীতেই সুরক্ষিত রয়েছে। শুধু সুরক্ষিত নয়, এই হৃদয় আজও সচল রয়েছে। পৃথিবীর কোন স্থানে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়? শুনতে অবাক লাগলেও এই ঘটনা একেবারে সত্য। এটি এমন একটি স্থান যেখানে হাওয়া তার দিক পরিবর্তন করে নেয়, ধ্বজা হাওয়ার বিপরীতে উঠতে থাকে। এখানে সূর্য মন্দিরের ছায়া মাটিতে ফেলতে অক্ষম। আর এই মন্দিরে আজও এমনভাবে শ্রীকৃষ্ণের হৃদয় রাখা হয়েছে, যা এখনো পর্যন্ত কারো নজরে আসেনি। তবে চলুন জেনে নেওয়া যাক রহস্যে ঘেরা পৃথিবীর সবচেয়ে আলোচিত এই মন্দির সম্পর্কে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বহু রহস্যে ভরা এই মন্দির হল ওড়িশার পুরীর জগন্নাথ দেবের মন্দির। একেবারে ঠিক শুনেছেন, পুরীর এই মন্দিরে আজও সুরক্ষিত রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়, যা আজও সচল অবস্থায় রয়েছে। এই মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ রূপে ভাই বলভদ্র ও বোন সুভদ্রার সঙ্গে বিরাজমান। এই মন্দিরের মূর্তি পাথরের নয়, নিম কাঠের তৈরি। প্রতি 12 বছর অন্তর নব কলেবর তৈরি করে জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা করার সময় শ্রীকৃষ্ণের এই হৃদয় নবদেহে প্রতিষ্ঠা করা হয়, যা ব্রহ্ম পদার্থ নামে পরিচিত। এই মন্দিরের জগন্নাথ দেবের মূর্তির মধ্যেই আজও সচল রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়। শাস্ত্র অনুসারে মহাভারতের যুদ্ধের প্রায় 36 বছর পর শ্রীকৃষ্ণ তার লীলা শেষ করে বৈকুণ্ঠ ধামে ফিরে যান। কুরুক্ষেত্রে যুদ্ধ যেখানে শেষ, এই কাহিনীর শুরু সেখান থেকেই। যুদ্ধে নিজের শত পুত্রকে হারিয়ে শোকে পাগলিনী প্রায় হয়ে গিয়েছিলেন রাজমাতা গান্ধারী। কুরুক্ষেত্রে যুদ্ধের ফলাফল কি হতে চলেছে তা জানা সত্ত্বেও এই বিপুল ধ্বংস এড়াবার কোনো চেষ্টা তিনি কেন করেননি, তা কৃষ্ণের কাছে জানতে চান গান্ধারী। তার শত পুত্রের মৃত্যুর জন্য সরাসরি কৃষ্ণকেই দায়ী করেন গান্ধারী। যেভাবে ভাইয়ের সঙ্গে যুদ্ধ করে কুরু বংশ ধ্বংস হয়েছে, সেভাবেই নিজেরা লড়াই করেই যাদব বংশ ধ্বংস হয়ে যাবে বলে অভিশাপ দেন তিনি। এরপর নিজের রাজ্য দ্বারকায় ফিরে যান কৃষ্ণ। স্ত্রী রুক্মিণী ও পুত্র শাম্বকে নিয়ে 35 বছর সুখে বাস করেন। এমন নিশ্চিন্ত সুখশান্তিতে বাস করে যাদব বংশ মানবিকতা, ভালোবাসা, নিয়মনিষ্ঠা ও আদর্শ সবই ভুলে গিয়েছিল। গান্ধারীর অভিশাপ সত্যি হওয়ার দিন যত এগিয়ে আসতে লাগল, ততই অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে লাগল দ্বারকায়। একদিন সপ্তঋষি কৃষ্ণ ও বলরামের সঙ্গে দেখা করতে দ্বারকা আসেন। তাদের নিয়ে একটু মজা করতে চান কৃষ্ণপুত্র শাম্ব ও তার বন্ধুরা। মহিলার মতো সাজ পোশাক পরে এবং পেটে লোহার টুকরো বেঁধে গর্ভবতী মহিলা সেজে সপ্তর্ষির সামনে আসেন শাম্ব এবং তার গর্ভের সন্তান ছেলে না মেয়ে জানতে চান। পুরো বিষয়টা ধরে ফেলে সপ্তর্ষি অভিশাপ দেন যে শাম্বর শরীরে বাঁধা ওই লোহার টুকরোই যাদব বংশের ধ্বংসের কারণ হবে। ঠিক পরের দিন পেটে প্রচণ্ড ব্যথায় শয্যাশায়ী হয়ে পড়েন শাম্ব। সপ্তর্ষির অভিশাপের কথা শুনে উদ্বেগ প্রকাশ করে কৃষ্ণ বলরাম। অভিশাপ কাটাতে সপ্তর্ষি নির্দেশ দেন ওই লোহা গুঁড়ো করে নদীর জলে ভাসিয়ে দিতে। কিন্তু ভাসিয়ে দেওয়ার সময় একটি বড় লোহার অংশ থেকে যায়। সেই অংশটি খেয়ে ফেলে একটি মাছ। নদীর জলে মাছ ধরতে গিয়ে ওই মাছ ধরে ফেলেন জরা। তিনি সেই লোহার খণ্ড দিয়ে একটি তীর বানান। একদিন প্রভাস নদীর তীরে গান বাজনা খানাপিনার জন্য জড়ো হন যাদব বংশীয়রা। প্রচুর মদ্যপান করে সবাই নিজেদের মধ্যেই গোলমালে জড়িয়ে পড়েন। শুরু হয় হাতাহাতি, তা গড়ায় যুদ্ধ পর্যন্ত। ওই লোহার যে টুকরো গুঁড়ো করে নদীর জলে ভাসিয়ে দেওয়া হয়েছিল, তা নদীর পাড়ে জমে বিশেষ এক ধরনের ঘাস সৃষ্টি করে। এই ঘাসের শীষ দিয়েই পরস্পরকে আক্রমণ করেন যাদবরা, আর একে একে প্রত্যেকের মৃত্যু হয়। সত্যি হয় গান্ধারীর অভিশাপ। যাদব বংশ ধ্বংস হয়ে যাওয়ার শোকে একটি গাছের তলায় বিশ্রাম করছিলেন শ্রীকৃষ্ণ। ঠিক সেই সময় ওই জরা কৃষ্ণের রক্তবর্ণ পাকে হরিণ ভেবে বিষাক্ত তীর ছুঁড়ে মারেন। সেই তীরের মুখে লাগানো বিষের জ্বালায় প্রাণ ত্যাগ করেন শ্রীকৃষ্ণ। ঘটনার পরেও কৃষ্ণের দেহে প্রাণ ছিল, কিন্তু আদেশানুসারে কৃষ্ণের দেহ দান করেন পাণ্ডবরা। আগুনে পুরো শরীর ভস্ম হলেও হৃৎপিণ্ডে জ্বলন্ত অবস্থাতেও সচল থাকে। সেই সময় আকাশবাণী হয়, এই হৃদয় হল ব্রহ্ম হৃদয়। আগুনে দেহ পুড়লেও
এই হৃদয় কখনো পুড়ে ছাই হবে না, একে জলে ভাসিয়ে দিতে হবে। তখন সেটিকে নদীর জলে ভাসিয়ে দ্বারকার সব মহিলা ও শিশুদের নিয়ে হস্তিনাপুর ফিরে যান পাণ্ডবরা। সমুদ্রের জল এসে ভাসিয়ে নিয়ে যায় দ্বারকাকে। সমুদ্রের নিচে ডুবে যায় দ্বারকা। কৃষ্ণের জ্বলন্ত হৃৎপিণ্ড সাগরের নিচে গিয়ে নরম লোহার পিণ্ডে পরিণত হয়। এদিকে ভগবান বিষ্ণুর পরম ভক্ত অবন্তিকাপুরীর রাজা ইন্দ্রদ্যুম্ন একদিন রাতে স্বপ্নাদেশ পান যে নীলমাধবের রূপে ঈশ্বর তার কাছে আসতে চান। পরের দিন সকালে নীলমাধবের মূর্তি খুঁজে পেয়ে সেখানেই জগন্নাথ মন্দির নির্মাণ করান ইন্দ্রদ্যুম্ন। একদিন নদীর জলে স্নান করতে করতে একটি নরম লোহার টুকরো ভেসে যেতে দেখেন ইন্দ্রদ্যুম্ন। লোহার টুকরোটি হাতে নিতেই স্বয়ং বিষ্ণু তার কানে ফিসফিস করে বলেন যে এই হৃদয় তারই, এই পৃথিবীতে এটি বরাবর থাকবে। দ্রুত জগন্নাথ মন্দিরের মূর্তির মধ্যে এই ব্রহ্ম পদার্থ স্থাপন করতে, কিন্তু তা এমনভাবে করা হয় যাতে তা কেউ দেখতে না পায়। সেই থেকে পুরীর মন্দিরে জগন্নাথ দেবের মূর্তির মধ্যে শ্রীকৃষ্ণের হৃদয় প্রতিষ্ঠা করা হয় এখনো। এই ব্রহ্ম পদার্থ এখনো পর্যন্ত কেউ দেখেননি, কেউ সরাসরি স্পর্শ করেননি। নবকলেবরে ব্রহ্ম পদার্থ স্থাপন করেন বিশেষ পুরোহিত। যখন নতুন মূর্তিতে ব্রহ্ম পদার্থ স্থাপন করা হয় তখন সেই অঞ্চলের সমস্ত ইলেকট্রিক কানেকশন বন্ধ করে দেওয়া হয়। মন্দির চত্বর সিআরপিএফ দিয়ে ঘিরে তবেই এর স্থানান্তর করা হয়। মন্দিরের প্রধান পুরোহিতের চোখে পট্টি বেঁধে হাতে দস্তানা পরে এই কার্য সম্পন্ন করা হয়। বেশ কয়েকজন এই পদার্থ দেখেছেন, তারা কেউই আর বেঁচে নেই। ভুলেও যদি এই ব্রহ্ম পদার্থের উপর নজর পড়ে তাহলে তার মৃত্যু অনিবার্য। শোনা যায় যারা ব্রহ্ম পদার্থ স্থানান্তর করেছেন তারা জানিয়েছেন সেই বস্তুর মধ্যে প্রাণ রয়েছে, আর সেই বস্তুটি নরম তুলতুলে।